আমার গাড়ি কো? গাড়ি তো আনি নাই। দেখো অত কিছু আমি বুঝি না, আমার আজকে গাড়ি দেওয়ার কথা, আমার গাড়ি দিবে। আল্লাহ তোর মতো বাবার আজকে। আরে বাবা দাঁড়া। ওরকম বাবা আমার দরকার নাই। যে বাবা চলে শখ পূরণ করতে না, এরকম বাবা থেকে লাভ কি? আব্বা তুমি এত সরসল কই যাইতেছ? শহরে যাচ্ছি। ওই তোমার চাচার সাথে একটা জমি নিয়ে আমার ভেজাল আছে, ওই জমির কাগজপাতি নিয়ে শহরে যাচ্ছি। তুমি কাগজপাতি নিয়ে যেখানে যাও, আমার কিন্তু গাড়ি লাগবে বাবা। আরে বাবারে তুই শুন ভেজাল করিস না সে, এই টাইমে একটা ভেজাল তোর চাচার সাথে। এখন যদি তুই গাড়ি চাস তাহলে আমি কেমনে চলবো? আর তুই বড় হচ্ছিস না, তুই এখনো ভেজাল করতে চাস? দুই বাইক দুই স্যান্ডেলটা চলি, কত কষ্টে আছে তুই কি জানোস? একটু বোঝার চেষ্টা কর একটু। আমি অত কিছু বুঝি না, তোমার জমির সমস্যা, তুমি জমিটা বিক্রি করে দিলেই তো আমার গাড়িটা ভাড়া। আরে বাবা এগুলো কষ্টের জমিন, এগুলো জমিন করতে খুব কষ্ট গেছে, খায়া না খায় এগুলো জমিন করছি। এক বেলা খাসি আর এক বেলা খাই নাই, এগুলা বাপ দাদার জমিন। শোনো আব্বা, আমি অত কিছু বুঝি না। তুমি শহর থেকে ঘুরে আসার সময় আমার জন্য গাড়ি নিয়ে আসবে, এটাই আমার শেষ কথা। আরে বাবা গাড়ি সেটা হবে না, ওই উত্তর মেয়ের জমির যে আছে ধানগুলো পাকা, ওই ধানগুলো তুই কাটিস। আমি শহর থেকে ঘুরে আসি, আসে ওই ধান বেচে তোরে আমি একটা গাড়ি দেবো নি, তা তুই পাগলামি করিস। এই সামনে একটা গাড়ির জন্য তুমি আমাকে ধান কাটাবা? এগুলো তো আমাদেরই ধান, এগুলো কাটতে হবে না? কামলা নিলে সে টাকা লাগতো না? ওই ধানটা তুই কাটিস, একদিক দিয়ে তো একটা উপকার হবে। আচ্ছা ঠিক আছে, আমি ধান কাটে আসবো নি, কিন্তু তুমি আসার সময় কিন্তু আমার জন্য গাড়ি নিয়ে আসবে। ইনশাল্লাহ দেখি চেষ্টা করবো। ঠিক আছে, যাও সাবধানে যাও। আব্বা তো ধান কাটবে, এগুলো আমি তো জমি চিনতেছি না, কোন ধান কাটলো। চাচা, আরে ভাতিজা তুমি আজকে খেতে হিসেব বুঝলাম না। চাচা আব্বা তো শহরে গেছে, আমার কইলো যে ধান নাকি পেকে গেছে, ধান একটু কাটার জন্য পাঠাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত কোন নাম তো চিনতেছি না। আরে ভাতিজা তুমি ক্ষেত চিনতেছো না? আরে এই ক্ষেতটাই তোমাদের, কিন্তু সাবধান, ধান কাটবা দেখে শুনে কাটবা, হাত জানি কাটো না। আউ! আরে ভাতিজা কি হলো তোমার? চাচা হাত কেটে গেছে। তোমাকে তুমিই বললাম তুমি একটু দেখে শুনে কাজ করো, তুমি তো জীবনে কোনোদিন জমি দেখিনি তোমাক। তুমি এক কাজ করো, তুমি এখন সোজা ডাক্তারের কাছে চলে যাও, আমি ধান কাটা আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। আচ্ছা যাও। চাচা। কি যে করে এগুলা ছেলে বেলে আমি কিছু বুঝি না। হ্যাঁ ছেলেটা হাতটা কেটে কি অবস্থা? এই সামান্য একটা গাড়ির জন্য আব্বা আমাকে ধান কাটাইছে, এই ধান কাটবার যে আমার হাতটা কেটে গেছে। খালি যদি এবার আমার জন্য গাড়ি না নিয়ে আসে শহরতে আসার সময়, আজকে আব্বার একদিন কি আমার একদিন। আমার বন্ধুরা গাড়ি না ঘুরে, আমি ঘুরে পাই না, আজকে খালি বাড়িতে আসুক। আব্বা আমার গাড়ি কো? গাড়ি তো আনি নাই। দেখো অত কিছু আমি বুঝি না, আমার আজকে গাড়ি দেওয়ার কথা, আমার গাড়ি দিবে। আরে বাবারে দাঁড়া, তুই ধৈর্য ধর একটু, গাড়ি আনি নাই। শালা তোর মতো বাবার আজকে। আরে বাবা দাঁড়া। এই গাছটা দাঁড়াও দাঁড়াও, তুমি এসব কি করতেছ? চাচা আমি আব্বা কষি শহরটা আসার সময় আমার জন্য গাড়ি নিয়ে আসবেন, গাড়ি নিয়ে আসেন, খালি আচ্ছা কি জন্য তুমি শোনো। ঠিক আছে, উনি গাড়ি দিতে চাইছে, উনি দিবে, কিন্তু তাই বলে তুমি তোমার বাবার গায়ে হাত দিবে নাকি? তোমার এত বড় স্পটটা কিভাবে হলো? আমি অত কিছু বুঝি না চাচা, আমার গাড়ি লাগবে মানে আমার গাড়ি লাগবে। সে জমি পেয়েছে আমার গাড়ি দিতে চাইছে, কেন দিল না শোনো তুমি। ঠিক আছে তুমি গাড়ি চাইছো, তোমাকে গাড়ি দেওয়া হবে, তোমার বাবা তোমাকে গাড়ি দিবে, তাই বলে তুমি তোমার বাবার গায়ে হাত তুলবা, এটা ঠিক না। ওরকম বাবা আমার দরকার নাই। যে বাবা চলে শখ পূরণ করতে না, এরকম বাবা থেকে লাভ কি? তোমার বাবা তিনি অনেক কষ্ট করে এই পরিবার চালায়, সংসার চালায়, তিনি মাথার ঘাম পায়ে ফেলে এই পরিবারটা চালায়। তুমি কি তুমি জানো? তুমি একজন জুয়ান ছেলে হয়ে তুমি তোমার বাবাকে কামাই করে না খাওয়ায় তুমি তোমার বাবাতে গাড়ি চাও, কোন সাহসে? চাচা তুমি আব্বার থেকে শোনো, আমার কাছে শহর থেকে আসার সময় গাড়ি নিয়ে এসে দেওয়ার কথা, আমার গাড়ি নিয়ে এসে দেয় নাই। সে খালি হাতে কি জন্য বাড়িতে আসলো? আচ্ছা ভাই, তুমি কি তোমার ছেলেকে বাসায় থেকে যাওয়ার সময় কথা দিয়েছিলে যে গাড়ি কিনে দেবে? আমি তো বলছি যে তুই থাক, ধান কাটিস, আমি তোর জন্য চেষ্টা করব। আমি তো গাড়ি আনছি, আমি আসে ছাড়তেও পারি নাই, ওই তার আগে অংমাস শুরু করছি। তো এখন গাড়ি আনছি, ওই গাড়ি নিয়ে ওই বাড়ি থেকে চলে যায়। আর গাড়িরও দরকার নেই, ওরও দরকার নেই। ওই তো গাড়িটা দেখবে যে গাড়ি আনছি কি আনি নাই, ওই না দেখে আমার মারি। আমি তো দেখলাম আসতে বাইরে একটা গাড়ি দাঁড় করানো, তুমি এই কাজটা আসলে কোনোভাবে ঠিক করো নাই। তুমি এমন একটা কাজ করছো, তুমি ছেলে নেওয়ার কলঙ্ক। তোমার মতো ছেলে যেন কোনো বাবার ঘরে যেন না হয়, তুমি ছেলে হয়ে বাবার গায়ে হাত দিয়েছো তুমি। বাবা
বাবা আমার ভুল হয়ে গেছে ভাই ওই বাবা একটা গাড়ি দিয়ে মাফ করে দেন না। মাফ করে দেন বাবা, উনি ভুল করছে। মাফ করে দেবো। বাবা আমাদের জীবনের এমন এক শক্তি যার অবদান ও ভালোবাসা সবসময় নিঃশব্দে থেকে যায়। তিনি পরিবারকে আগলে রাখেন, নিজের প্রয়োজন ভুলে সন্তানের জন্য দিন রাত পরিশ্রম করেন। বাবা আমাদের মাথার উপর এমন এক ছায়া যার উপস্থিতি আমাদের নিরাপদ, আত্মবিশ্বাসী এবং অনুপ্রাণিত রাখে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।